ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ও আমাদের প্রতিপালক, আপনার তাসবিহ, তাহলিল, জিকির, আজকার এগুলোর কি প্রয়োজন রয়েছে? এগুলোর জন্য তো আমরাই যথেষ্ট রয়েছি, মানুষ সৃষ্টি করার দরকার কি? এই মানুষেরা পৃথিবীতে গিয়ে অশান্তি করবে, রক্তপাত ঘটাবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে। অতএব এই মানুষদেরকে সৃষ্টি করার দরকার নাই। যদি মনে করেন যে আপনার তাসবিহ, তাহলিল, জিকির, আজকার এগুলোর প্রয়োজন, তাহলে তো আপনারা জিকির, আজকার, তাসবিহ, তাহলিল এগুলোর জন্যই আমরাই যথেষ্ট রয়েছি। কারণ ফেরেশতারা সবসময় আল্লাহর জিকির করে। মানুষ ছাড়াও রাস্তার যে ধূলিকণা আছে তারাও আল্লাহর জিকির করেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ওরে আমার ফেরেশতারা, আমি কি জন্য মানুষকে সৃষ্টি করতে চাই সেটা তোমরা জানো না। আমার মধ্যে কি রয়েছে, আমি কি জন্য তাদেরকে সৃষ্টি করব সেটা আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। এখানে আরেকটি আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব প্রকাশ পেল। আল্লাহ রাব্বুল আলামিন হলেন সকল কিছুর স্রষ্টা, আর আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যা কিছু আছে সেগুলো আল্লাহর কি সৃষ্টি। এরপরও আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ করেছেন। তাহলে এই আয়াতের অংশ থেকে বোঝা যাচ্ছে, পৃথিবীতে চলতে গেলে, সমাজে বসবাস করতে গেলে অবশ্যই পরামর্শ করেই চলাচল করতে হবে, পরামর্শ করেই জীবন যাপন পার করতে হবে। আপনার পরিবারে আপনার স্ত্রী আছে, আপনার সন্তান আছে, আপনি যখন পরিবারে কোনো কাজ করতে যান অবশ্যই স্ত্রী পরিবার যারা আছে তাদের সঙ্গে পরামর্শ করেই কাজ করতে হবে। এই শিক্ষা কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কথাকে উপেক্ষা করে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে অর্ডার করলেন, যাও আমার ওই মাটির আদমকে সিজদায় করো। সবাই সিজদায় লুটিয়ে পড়লেন, কিন্তু ইবলিস শয়তান সিজদা করতে অস্বীকৃতি জানালো। আল্লাহ রাব্বুল আলামিন যদি একটি কলা গাছকে সিজদা করতে বলে তাহলে সেই কলা গাছকে সিজদা করাই হলো ফরজ। যদি আল্লাহ রাব্বুল আলামিন সিজদা করতে বলে একটা কলা গাছকে, তাহলে সেই কলা গাছকে সিজদা করাটাও কিন্তু ফরজ। ইবলিস শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আমি হলাম আগুনের তৈরি, আগুনকে যদি জ্বালিয়ে দেওয়া হয় আগুন দাউ দাউ করে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। আর ও হলো মাটির তৈরি, এই মাটিকে যদি আপনি আকাশে ছুঁড়ে দেন তাহলে সেই মাটি আবার পায়ের নিচে পড়ে যাবে। অতএব এই মাটির আদমের চেয়ে আমার মর্যাদা অনেক বেশি। আল্লাহ এই মাটির আদমকে সিজদা করা আমার মানায় না। এটা কার কথা? ইবলিস শয়তানের কথা। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে বহিষ্কার করলেন। তাহলে এই মাটির আদমকে সম্মান না করার কারণে ইবলিস শয়তান, আল্লাহ রাব্বুল আলামিন এই ইবলিস শয়তানকে বহিষ্কার করলেন। কি বুঝলেন? তাহলে এই মাটির মানুষের সম্মান আমরা বুঝতে পারলাম। মাটির মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা মর্যাদা সম্পন্ন করেছেন যে ফেরেশতাদেরকে দিয়ে মাটির আদমকে সিজদা করিয়েছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমাদের সমাজে এমন কিছু কতক লোক রয়েছে, যখন তাদের সামনে সঠিক কোনো বিষয় উপস্থাপন করা হয় তখন তারা বিভিন্ন অজুহাত দাঁড় করিয়ে সেই জায়গা থেকে পালায়ন করে। এটা কার কাছে শিখেছে? যুক্তি দেওয়া কার কাছে শিখেছে? ইবলিস শয়তানের কাছে শিখেছে। এজন্য যখনই জীবনের চলার পথে, ভুল পথে যখন মানুষ চলবে, কোনো পরহেজগার মানুষ, পরনেককার মানুষ যখনই সঠিক রাস্তার সন্ধান আপনাদের সামনে উপস্থাপন করবে, মুমিন হিসেবে কর্তব্য হলো সঙ্গে সঙ্গে সেই রাস্তাটিকে অনুসরণ করা। কোনো রকমের যুক্তি খাড়া করা যাবে না, কোনো ধরনের যুক্তি দাঁড় করানো যাবে না। সম্মানিত সুধী মণ্ডলী,
আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কথাকে উপেক্ষা করে আদমকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ৬০ হাত লম্বা দাঁড় করিয়ে রেখে ফেরেশতাদেরকে অর্ডার করলেন, যাও আমার মাটির আদমকে সিজদা করো। সবাই সিজদা করলো, কিন্তু ইবলিস শয়তান সিজদা করতে অস্বীকৃতি জানালো। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে বহিষ্কার করলেন। বহিষ্কার করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই মাটির আদমের সম্মান এত বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এবারে তো তাকে জীবন দান করতে হবে। আদম আলাইহিস সালামের নাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রূহটাকে প্রবেশ করালেন, জীবন দান করলেন। যখন নাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের নাকের ভিতর দিয়ে জীবনটাকে প্রবেশ করালেন, রূহটাকে প্রবেশ করালেন, আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে হাসি দিয়ে দিলেন। হাজ কি দিলেন? হাসি দিলেন। তাহলে মানুষের প্রথম কাজ ছিল হাসি দেওয়া, আর আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে শিখিয়ে দিলেন, বলো আদম আলহামদুলিল্লাহ। প্রশংসা কার হবে? আল্লাহর জন্য। তাহলে মানুষের প্রথম কাজ ছিল হাসি দেওয়া, আর প্রথম শব্দটাই ছিল আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ শব্দটা কে শিখিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমাদের ওস্তাদ কে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাই তো আমরা প্রত্যেক সালাতেই সূরা ফাতিহা পাঠ করি, বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা হবে কার? আল্লাহর। কিন্তু আমাদের সমাজে প্রশংসা হয় কার? যে আপনাকে, আপনার সমাজের যে সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি, আপনার যিনি বড় নেতা, যাকে সম্মান করলে, যাকে তেলবাজি করলে আপনার স্বার্থ হাসিল হবে, আপনি তার প্রশংসা বেশি করেন। আমরা তার প্রশংসা বেশি করি। যে প্রশংসা যদি তার করা হয়, তাহলে সেখান থেকে কিছু স্বার্থ কি করা হবে? হাসিল করা হবে। সম্মানিত সুধী মণ্ডলী, সেদিকে আর যাচ্ছি না। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন শ্রেষ্ঠত্ব দিয়ে, সেটা আমরা প্রমাণ পেলাম সূরা বাকারার এই আয়াতগুলো থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কেন মানুষকে সৃষ্টি করলেন, এই কথার উত্তর জানতে হলে আমাদেরকে যেতে হবে সূরা যারিয়াতের ৫৬ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য। এই জন্য আমি মানুষকে সৃষ্টি করেছি। এখন প্রশ্ন হলো যে আমরা কি শুধু নামাজ কালামি পড়বো, সিয়াম রাখবো, রোজা রাখবো, হজ করবো, এগুলোই কি সারা জীবন করে যাব নাকি? কাজকর্ম নাই, খেতে হবে না? এটা আমাদের বুঝের ভুল রয়েছে। প্রত্যেকটি মুহূর্তে আল্লাহর ইবাদত আমরা করি। আপনি যে কর্ম করেন,
যখনই আপনি বাসা থেকে বের হলেন, দোয়া পড়ে বের হলেন, আপনার এই ভ্রমণটা হলো ইবাদত। যখন আপনি গাড়িতে উঠলেন, গাড়িতে ওঠার সময় দোয়া পাঠ করলেন, এটাও হলো ইবাদত। আপনি যে কর্মটি করেন সেই কর্মের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করলেন, ডান দিক থেকে শুরু করলেন, এটাও হলো ইবাদত। তাহলে বোঝা গেল মানুষের প্রত্যেকটি কর্মক্ষেত্রেই ইবাদত রয়েছে। এমনকি মানুষ যখন ঘুমাতে যায়, এই ঘুমটাও তার ইবাদতের মধ্যে শামিল হয়ে যায়। বাথরুমে যাচ্ছে, নিজের প্রয়োজন মেটাতে যাচ্ছে, এমনকি রাতের বেলা নিজের স্ত্রীর সঙ্গে সে রাত কাটাবে, এটাও তার জন্য ইবাদত। তার ইবাদত শুধুমাত্র ইবাদত বলতে আমরা সালাতকেই শুধু বুঝাই না, শুধুমাত্র সিয়ামকেই বুঝাই না, শুধুমাত্র হজকেই বুঝাই না। ইবাদত প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত করার জন্য। এই জন্য আমাদের উচিত হলো আল্লাহর দাসত্ব করা, আল্লাহর গোলামি করা। মানুষের গোলামি করে কখনোই আল্লাহকে সন্তুষ্ট করা যায় না। এই জন্য মানুষের দাসত্ব আমাদেরকে ছেড়ে দিতে হবে। আমি বুঝাতে চাচ্ছিলাম যে মানুষের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কত বেশি বৃদ্ধি করে দিয়েছেন। আর এই মানুষের কর্মকাণ্ডগুলো কি? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, কিন্তু আমরা কি করি? আমরা কি করি? এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুমাযা এইখানে প্রথম এবং দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দোষের কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওই সমস্ত মানুষের জন্য দুর্ভোগ যারা মানুষের গীবত করে, মানুষের পরচর্চা করে, মানুষের নিন্দা করে, সামনেও করে পিছনেও করে। এই সমস্ত মানুষের জন্য হলো দুর্ভোগ। আপনি যদি খুঁজে দেখেন, প্রায় 90% মানুষের মধ্যে এই গীবতের চর্চা রয়েছে। গীবতের চর্চা নাই? আছে। আপনি যখন মসজিদে নামাজ পড়তে যান, আপনি আপনার ইমাম সাহেবের নামে আপনি গীবত করেন। যার পিছনে আপনি সালাত আদায় করেন তার নামে আপনি গীবত করেন। আপনি কি প্রতিদিন ফজরের সালাতে হাজির হতে পারেন? পারেন না। আপনার ইমাম সাহেব টানা 1 মাস ফজরের সালাত জামাতের সাথে আপনাকে সালাত আদায় করায়, একদিন যদি কোনো কারণে উঠতে না পারে, তাহলে আপনি ইমামের বিরুদ্ধে কথা বলেন। কথা বলেন না? যেই মানুষটির পিছনে আপনি ইবাদত করেন, সেই মানুষের নামে গীবত করে আপনার লজ্জা করে না? আপনার শরম লাগে না? এই হলো আমাদের অবস্থা। তাহলে গীবত থেকে আমরা কেউ বাঁচতে পারছি না। মনে রাখবেন, যার নামে গীবত করছেন তার যত পাপ রয়েছে সে পাপগুলো আপনার আমলনামায় যোগ হচ্ছে, আর আপনার নেকিগুলো তার আমলনামায় যোগ হচ্ছে। এই জন্য মাঝে মাঝে আমার চাচা শ্বশুর আমানুল্লাহ মাদানী সাহেব মাঝে মাঝে বলেন, যে ব্যক্তি আপনার নামে গীবত করবে সেই ব্যক্তিকে আপনি 1 কেজি মিষ্টি নিয়ে কিনে তার বাসায় দিয়ে আসবেন। বলে কেন? যে বাবা, তুমি গীবত করার কারণে আমার পাপগুলো কি হয়েছে, তোমার অ্যাকাউন্টে জমা হয়েছে, এই জন্য তোমাকে মিষ্টি মুখ করালাম। বুঝছেন না এই বিষয়গুলো? মনে হয় গীবতের ভয়াবহতা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিসটি বলতে যাচ্ছি না, ইবারত পড়তে যাচ্ছি না, বাংলা তরজমা করে দিচ্ছি যেহেতু সময় সংকীর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে মিরাজে নিয়ে যাওয়া হলো, জিবরিল আমিনের সাথে যাচ্ছে, দেখছেন পাশে কিছু লোক, তারা তাদের নখ তামার দ্বারা তৈরি, সেই তামার দ্বারা নখ দিয়ে তাদের মুখের মাংসগুলো ছিঁড়ে ফেলছে, তাদের বক্ষের মাংসগুলো ছিঁড়ে ফেলছে। আল্লাহর নবী জিবরিলকে জিজ্ঞাসা করলেন, ও জিবরিল, এরা কারা? এদের এই ধরনের শাস্তি হচ্ছে কেন? জিবরিল বললেন, এরা মানুষের গীবত করত, এরা মানুষের নিন্দা করত, এই জন্য এদের এই ধরনের শাস্তি তারা ভোগ করছে। তাহলে গীবত যারা করবে তাদের নখগুলো কিসের তৈরি হবে? তামা দিয়ে তৈরি। এই তামা দ্বারা তৈরি নখগুলো তারা নিজেদের গালগুলো ছিঁড়ে ফেলবে, নিজের বক্ষের মাংসগুলো ছিঁড়ে ফেলবে। আর একটি হাদিস বলে আমি এখানে শেষ করে দিচ্ছি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী সাফিয়া আছে না, এই সাফিয়া কিন্তু দেখতে একটু এরূপ দ্বারা তিনি আল্লাহর নবীকে বুঝাতে চাচ্ছেন
ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী সাফিয়া দেখতে একটু খাটো টাইপের। এই কথা বলতে দেরি নয়, আল্লাহর নবী সাবধানী হুঁশিয়ারি বাণী শুনিয়ে দিলেন, আয়েশা সাবধান হয়ে যাও, তুমি এমন একটি কথা বলেছ, এমন একটি বাক্য উচ্চারণ করেছ, তোমার এই কথাটি যদি সমুদ্রের মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে সমুদ্র তার পানির রং পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী কি বললেন? শুধুমাত্র তার আরেক স্ত্রীর ব্যাপারে বলেছে, আল্লাহ রসুল আপনার আরেক স্ত্রী আছে না, সে একটু দেখতে খাটো সাইজের। এই কথা বলতে না বলতে আল্লাহর নবী বললেন, আয়েশা তোমার এই কথাটি যদি সমুদ্রের পানির মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে তোমার এই কথার এত ওজন যে সমুদ্র তার পানির রং পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। কি বুঝলেন আপনারা? তাহলে গীবতটা কত ভয়াবহ এবং মারাত্মক একটি অপরাধ, অথচ এই অপরাধ থেকে আমরা বের হতে পারছি না। আল্লাহ আপনাকে আমাকে এত মর্যাদা সম্পন্ন করলেন, এই মর্যাদা সম্পন্ন ব্যক্তি হওয়ার পরও আমরা এই ধরনের পাপাচার কাজে লিপ্ত রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই ধরনের পাপ কাজে যারা জড়িত থাকবে তাদের জন্য শাস্তি রয়েছে নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত অগ্নি, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, এই আগুনটা মানুষের কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। মানুষ অনেক সময় দুঃখ ভালোবাসা সবকিছু অনুভব করে বুকে হাত দিয়ে, বন্ধু তোমার কথায় খুব কষ্ট পেলাম, অনেক কষ্ট পেয়েছি তোমার কথায়, আমি খুব ব্যথিত। আবার অনেক সময় বুকের মধ্যে হাত দিয়ে বলে, বন্ধু তোমার কথায় আমার প্রাণটা জুড়িয়ে গেল, আমার অন্তরটা ঠান্ডা হয়ে গেল। এই জন্য কলিজার কথা আল্লাহ উল্লেখ করেছেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যা মানুষের কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। সম্মানিত সুধী মণ্ডলী, যেহেতু সময় পার হয়ে গিয়েছে, নির্দিষ্ট সময়ে কথা শেষ করাটাও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু আরও আলোচক রয়েছে, আরও আলোচকের মুখ থেকে আরও বিভিন্ন বিষয়ে আপনারা আলোচনা শুনবেন। আমরা দোয়া করছি আজকের এই অনুষ্ঠানটিকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই ছোট্ট সংক্ষিপ্ত আলোচনা থেকে যে বিষয়টি বুঝলাম, সবচেয়ে বড় ভয়াবহ পাপ সেটি হলো গীবত। এই গীবত থেকে আমরা বেঁচে থাকবো, যেহেতু আমরা সম্মানিত করেছে আল্লাহ আমাদেরকে, এই সম্মানটা যেন আমরা ধরে রাখতে পারি, আমরা আমাদের এই জীবনটাকে ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত যেন হাসিল করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال سبحانه تعالى في موضع آخر: فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: يقول الله سبحانه وتعالى: يا ابن آدم تفرغ لعبادتي أملأ صدرك غنى وأسد فقرك، وإن لم تفعل ملأت يديك شغلا ولم أسد فقرك، أو كما قال عليه الصلاة والسلام. যাবতীয় প্রশংসা, হামদ, সানা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিনের একান্ত মেহেরবানিতে আমরা আজকের এই
দ্বীনি মহতি মজলিসে উপস্থিত হতে পেরেছি, যিনি আমাদেরকে অনুগ্রহ করে আজকের এই মোড়লপাড়া জামে মসজিদের কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলে যিনি আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি সে মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একই পাতিলে রান্না করা খাদ্য খাইয়ে, একই পাতিলে একই চুলায় রান্না করা খাদ্য খেয়ে বৃদ্ধ মানুষটা দিনে দিনে দুর্বল হচ্ছে এবং ছোট্ট ছোট্ট কচি কাচারা দিনে দিনে হৃষ্টপুষ্ট যুবকে পরিণত হচ্ছে। একই খাদ্যের থেকে যে ছোট্ট মানুষগুলো দিনে শক্তি পাচ্ছে আর বয়স্ক মানুষগুলো দিনে দিনে দুর্বল হচ্ছে। যে মহান রব্বুল আলামিন এই কুদরত, এই ক্ষমতার অধিকারী, সে মহান রব্বুল আলামিনের বারগাহে আবারও শুকরিয়া আলহামদুলিল্লাহ। পৃথিবীর এই জীবনে আমরা যে এসেছি, আমরা নিজে নিজে আসিনি, আমাদেরকে পাঠানো হয়েছে। আমাদেরকে পাঠানো হয়েছে, আবার আমাদেরকে নিয়ে যাওয়া হবে, আমাদেরকে ফিরে যেতে হবে এবং ফিরেও আমরা নিজে নিজে যেতে পারবো না, আমরা ফিরে যেতে বাধ্য হব। যেই সময়টা মাঝখানে আমরা পেয়েছি এবং পাব, এই সময়টাতে আমাদেরকে পরকালের কিছু পাথেয় সংগ্রহ করতে হবে। পরকালের পাথেয় যদি আমাদের ঝুলিতে, আমাদের ভাণ্ডারে না জমে, তাহলে আমরা দুনিয়াতে লাঞ্ছিত, পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এজন্য দুনিয়াকে শুধু দুনিয়া দুনিয়া করে আমরা জীবনটা যেন পার না করি। আমাদের টার্গেট, আমাদের উদ্দেশ্য যেন হয় আখিরাত। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন, হে বান্দা, হে আমার বান্দাগণ, ও হে আমার বান্দা এবং বান্দিগণ, ও হে নারী এবং পুরুষগণ, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তুমি দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, তুমি দুনিয়াকে প্রায়োরিটি দিচ্ছ, তোমার সব কিছুতেই দুনিয়া, তুমি দুনিয়াকেই ভালোবাসছো, সব কিছুতেই তোমার দুনিয়া দুনিয়া। অথচ আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ জানি তোর জন্য কোনটা কল্যাণকর আর তোর জন্য কোনটা অকল্যাণকর, এটা আমি আল্লাহ ভালো জানি। এই জন্য আল্লাহ বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, হায় আফসোস তুই দুনিয়াকে প্রাধান্য দিলি, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আমি আল্লাহ বলছি তোর জন্য আখিরাত উত্তম এবং স্থায়ী। তাহলে আমাদেরকে যেটা উত্তম এবং স্থায়ী, যেটা ভালো এবং স্থায়ী, যেটা ছিনিয়ে নেওয়া হবে না, ওই জিনিসটাই সংগ্রহ করার চেষ্টা করতে হবে। আপনি দুনিয়ার বাড়ি করার পিছনে যদি মেহনত করেন, আপনি দুনিয়ার টাকা পয়সা উপার্জনের পিছনে যদি লাগাতার মেহনত করেন, উদ্দেশ্য যদি শুধু দুনিয়া থাকে, আখিরাতকে যদি ভুলে যান, তাহলে দুনিয়াতে আপনি যতটুকু উপার্জন করবেন অতটুকু কিন্তু আপনি নিজে ভক্ষণ এবং ভোগ করতে পারবেন না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোর জন্য আখিরাত উত্তম এবং স্থায়ী। এজন্য আমাদেরকে উত্তম এবং স্থায়ী যে বস্তুটা, ওইটা ধরার চেষ্টা করতে হবে, ওইটা অর্জন করার চেষ্টা করতে হবে, তাহলে দুনিয়া এবং আখিরাত আমাদের জন্য কল্যাণকর হবে। এজন্য দুনিয়াতে দুইটা শব্দের সাথে আমরা পরিচিত, একটা শব্দ হচ্ছে সফলতা, আরেকটা শব্দ হচ্ছে ব্যর্থতা। তাহলে সফলতা এবং ব্যর্থতার মধ্যে, এই দুইটা শব্দের মধ্যে আমাদের পছন্দ হচ্ছে সফলতা। দুনিয়ার ছোট মানুষ এবং বড় মানুষ, কম জ্ঞানী মানুষ, বেশি জ্ঞানী মানুষ, ছোট মানুষ, বড় মানুষ, কম জ্ঞানী, বেশি জ্ঞানী, নারী, পুরুষ, প্রত্যেকটা মানুষই চায় সফল হতে, কেউ চায় না ব্যর্থ হতে। ব্যর্থ নামক এই শব্দটাকেও কেউ পছন্দ করে না। তাহলে সফল হওয়ার দুইটা সূত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ব্যর্থ হওয়ারও দুইটা সূত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন। আল্লাহ বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাআম্মা মান তাগা,
দুনিয়ার মানুষ, তুমি তাগুতের সাথে আত্মসমর্পণ করবা না, তুমি তাগুতের বিরুদ্ধচারণ যদি না করো, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সীমারেখা দিয়েছেন ওই সীমারেখা যদি তুমি উপেক্ষা করে চলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জীবন বিধান দিয়েছেন ওই জীবন বিধান যদি তুমি উপেক্ষা করে চলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান যদি তুমি মেনে না চলো, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, 2 নম্বর হচ্ছে তুমি যদি দুনিয়াকে সব কিছুর ঊর্ধ্বে প্রাধান্য দাও, তুমি যদি দুনিয়াকে প্রায়োরিটি দাও, তোমার সব কিছুতে যদি দুনিয়া থাকে, তোমার সব কিছুতে দুনিয়া, তোমার ব্যবসা বাণিজ্যে দুনিয়া, চাকরিতে দুনিয়া, খেলাধুলায় দুনিয়া, ঘুমে দুনিয়া, সব কিছুতে দুনিয়া, তুমি যদি দুনিয়াকে প্রাধান্য দাও, 1 নম্বর তুমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সীমারেখাকে উপেক্ষা করে চলো, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানকে যদি তুমি উপেক্ষা করে চলো, 2 নম্বর তুমি যদি দুনিয়াকে প্রাধান্য দিয়ে চলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা আল্লাহর সীমারেখাকে উপেক্ষা করে চলবে, যারা আল্লাহর সাথে অদ্বৈতপূর্ণ আচরণ করে চলবে, যারা দুনিয়াকে প্রাধান্য দিয়ে চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঠিকানা জাহান্নামে করে দিবেন। তাহলে একজন মানুষের সফলতা এবং ব্যর্থতা জান্নাত এবং জাহান্নাম পাওয়ার মধ্যে, যে ব্যক্তি জাহান্নামে যাবে সে চূড়ান্ত ব্যর্থ। তাহলে 2টা কাজ করলে মানুষ ব্যর্থ। 1, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানের সাথে যদি অদ্বৈতপূর্ণ আচরণ করে চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানের সাথে যদি অদ্বৈতপূর্ণ আচরণ করে চলে, আল্লাহর সীমারেখা যদি উপেক্ষা করে চলে, 2 নম্বর যদি দুনিয়াকে প্রাধান্য দিয়ে চলে, এই 2টা কাজ যারা করবে আল্লাহ বললেন তারা জাহান্নামে যাবে। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর যদি 2টা কাজ মানুষ করে তাহলে সে জান্নাতে যাবে। 2টা কাজ কি আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, যে ব্যক্তি ভয় করবে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে আবার সকাল পর্যন্ত 24 ঘন্টার প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড যতগুলো কথা বলবে, যতগুলো কাজ করবে, ওই কথা বলার পূর্বে, কাজ করার পূর্বে যদি ভয় করে মাকামা রব্বি, আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে, আমাকে আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার প্রত্যেকটা কথার হিসাব দিতে হবে, আমার প্রত্যেকটা কর্মের হিসাব দিতে হবে, যেই ব্যক্তি এই ভয় করবে। 2 নম্বর ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি নফসের অনুসরণ করা থেকে বিরত থাকবে, প্রবৃত্তির অনুসরণ করা থেকে যে ব্যক্তি বিরত থাকবে। 1 নম্বর হচ্ছে যে ব্যক্তি ভয় করবে আল্লাহর সামনে দাঁড়িয়ে জীবনের প্রত্যেকটা কথা আর প্রত্যেকটা কর্মের হিসাব দিতে হবে। 2 নম্বর নফসের বিরুদ্ধচারণ করে চলবে, এই ব্যক্তির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতুল মাওয়ায় পাঠাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য আমাদেরকে সফলতা এবং ব্যর্থতার যে মানদণ্ড সেটা হচ্ছে আল্লাহর যে বিধিবিধান আছে ওই বিধিবিধানগুলোকে আমাদের যথাযথভাবে মানতে হবে। মুয়াজ্জিন আপনাকে আল্লাহর পথে ডাকে, আপনি ঘুমিয়ে থাকেন, মুয়াজ্জিন প্রতিদিন ডাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আপনি এই কাজে এই কথায় কর্ণপাত করেন না, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনি অদ্বৈততা দেখালেন। আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অদ্বৈততা দেখায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ফখরি দেখায়, অদ্বৈতপূর্ণ আচরণ দেখায়, আল্লাহ তাদেরকে ভালোবাসেন না, আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। কেন আপনাদেরকে দুনিয়া শুধু উপার্জনের পিছনে মেহনত করতে হবে না, আপনাদের দুনিয়া উপার্জন করবেন কিন্তু টার্গেট থাকবে আখিরাত। যখন টার্গেট থাকবে আখিরাত, দুনিয়া উপার্জন করতে গিয়ে আপনি সুদের সাথে যাবেন না। যখন টার্গেট থাকবে আখিরাত, দুনিয়া উপার্জন করতে গিয়ে আপনি ঘুষের কাছে যাবেন না। যখন টার্গেট থাকবে আখিরাত, তখন দুনিয়াতে কথা বলতে গিয়ে আপনি মিথ্যা বলবেন না। যখন টার্গেট থাকবে আখিরাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধিবিধান আছে ওই বিধিবিধানকে আপনি আগে প্রায়োরিটি দিবেন, আগে প্রাধান্য দিবেন। দুনিয়ার কাজকর্ম পরে, আল্লাহর বিধিবিধান আগে, আল্লাহর হুকুম আগে, দুনিয়ার বিধিবিধান পরে। চাকরি পরে, নামাজ আগে, ব্যবসা পরে, নামাজ আগে। সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে। যারা আখিরাতকে প্রাধান্য দিবে
তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানকে প্রাধান্য দিয়ে পৃথিবীতে চলবে। আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানকে পৃথিবীতে প্রাধান্য দিয়ে চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতে বাসিন্দা করে নেবেন। এজন্য আমাদেরকে আমরা যতগুলো কথা বলবো, যতগুলো কাজ করব, কথা এবং কাজের যে সামনে আমাদেরকে রাখতে হবে আখিরাত। কেননা আজকের দুনিয়ার বাড়িকে আপনি সফলতার মানদণ্ড হিসাবে নিয়েছেন, দুনিয়ার বড় চাকরিকে সফলতার মানদণ্ড হিসাবে আপনি গ্রহণ করেছেন, দুনিয়ার বড় চাকরি, বড় ব্যবসা, বড় বিল্ডিং, দামি গাড়িকে আপনি সফলতার মানদণ্ড হিসাবে নিয়েছেন। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আত-তালাতু ফিল জান্নাহ ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমাকে যখন জান্নাত দেখানো হলো, আমি যখন জান্নাতটা দেখলাম, সেখানে দেখতে পেলাম ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা, তার অধিকাংশ অধিবাসী হচ্ছে গরিব, ফকির। তাহলে টাকা পয়সা, গাড়ি বাড়ি, চাকরি, বড় ব্যবসা, অনেক দুনিয়ার সহায় সম্পত্তি জান্নাতে যাওয়ার কারণ হবে না। জান্নাতে আপনি গরিব হয়েও যেতে পারবেন। শুধু তাই না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেন যে ধনী লোকের চাইতে গরিব মানুষগণ 500 বছর পূর্বে জান্নাতে যাবে। তাহলে গরিবদের জান্নাতে যাওয়ার সুযোগ বেশি। কিন্তু বর্তমান সময়ের যে গরিব, যত বেশি গরিব তত বেশি পাপাচারের সাথে জড়িত, যত বেশি গরিব তত বেশি পাপাচারের সাথে জড়িত। যত ছোট কাজ করে, যত রিক্সা চালায়, ভ্যান চালায়, দিন মজুরি দেয়, তারা সমাজের চিহ্নিত যে অপরাধগুলো আছে, যে পাপগুলো আছে, সেগুলোর সাথে তারা জড়িত। কোন গরিবের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? যেই গরিব বিশুদ্ধ ঈমান এবং আমলের খাতাকে কি করেছে, আমলের খাতাকে সমৃদ্ধ করতে পেরেছে, ওই গরিব ধনী লোকদের 500 বছর পূর্বে জান্নাতে যাবে। কিন্তু ওই গরিব নয় যেই গরিব নামাজ পড়ে না, যেই গরিব রোজা রাখে না, যেই গরিব আল্লাহর হুকুম হাকাম মানে না, যেই গরিব সুদের কিস্তির সাথে জড়িত, যেই গরিব জুয়া খেলে, যেই গরিব বিড়ি টানে, যেই গরিব বিভিন্ন পাপাচারের সাথে জড়িত, ওই গরিবের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। নবী বলেছেন ওই গরিব যেই গরিব বিশুদ্ধ ঈমান এবং আমলের ভান্ডারকে সমৃদ্ধ করেছে, ওই গরিব ধনী লোকের 500 বছর পূর্বে জান্নাতে যাবে। এজন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, যে হে দুনিয়ার মানুষগণ, তুমি কবরে আসার পূর্বে, তুমি আখিরাতে পাড়ি জমানোর পূর্বে, তোমার এই দুনিয়ার হায়াত শেষ করার পূর্বে, তুমি পরকালে যে যাবে, সুদীর্ঘ যে ভ্রমণে তুমি যাবে, সেখানে যাওয়ার পূর্বে তুমি আখিরাতের পাথেয় সংগ্রহ করে নাও। আখিরাতের পাথেয় হচ্ছে ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। তাকওয়া হচ্ছে আখিরাতের পাথেয়। আখিরাতের পাথেয় ছাড়া, তাকওয়া ছাড়া কোনো মানুষ জান্নাতে যাবে না। দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, যে তাকওয়াশীল ব্যক্তিরাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে প্রবেশ করবে। তাকওয়াবিহীন কোনো মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে প্রবেশ করবে না। এজন্য আখিরাতের সবচেয়ে বড় পাথেয় হচ্ছে তাকওয়া। আর এই তাকওয়া কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, যে ব্যক্তি ভয় করবে আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল মাওয়া স্থান দিবেন।